মানুষেরা আছে, সনাতনী ধর্মের মানুষেরা আছে, ডাক্তার উঠেন আপনারা বলুন বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনদিন মানবে ধর্ম? কোনদিন মানা যায় না। তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একই ভাবে বাইবেলকে অপমান করেছে, গীতাকে অপমান করেছে। অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেওয়ার চাইতে যায়, লজ্জা করে না ওদেরকে? রমজান মাসে রোজা রাখেন, রোজাদারদের সাথে বসে ইফতার করতে কোনদিন দেখেছেন আইএসএফকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে? বিধায়ক ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গোলাগুলি চলে, এই শওকত শাহজাহানরা এই আলামুল্লাহ থাকার পারে, ইংলিশ হতে পারে, কিন্তু বাংলার মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না। সেখানকার ভোট দিয়েছে অপদার্থটাকে বলে যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন, ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছিয়ে মানুষের সাথে কথা বলতে অপদার্থতা বুঝতে পারলে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটা জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে। এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকার সবজি বিদেশে যেত, বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো, এই ভাঙড়ের কৃষকদের হাতে উঠত। কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থর পিসি এইটা করতে দেয়নি, ভাঙড়ের মানুষের হাতে ডলার আসে পেতে চায়নি। তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে, এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে, আপনাদের সবজিটা বিদেশে যায় তার পলিসির কথা বলবে, আপনাদের সবজি বিদেশে গেলে, দুবাইয়ে গেলে, কানাডাতে গেলে, ইউরোপে গেলে, আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের এই ভাঙড়ে তখন ডলার ঢুকবে, ভাঙড়ের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে। তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি, সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই। আপনারা যদি আগামী 1 তারিখে কাউন্সিলে ভোট দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে। ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলে ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল, এখনো কেন রেলের মানচিত্রে আসলে না? ভাঙড়ের এপথে ঘটক পুকুরের এপথে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল, তোমার পিসি সুকৌশলে ভাঙড়ের মানুষকে, ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায়, সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না। আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই, এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই, আজকের লড়াই নয়। ভাঙড়ে কিন্তু রেলের মানচিত্রে চলে আসছে, ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে, কিন্তু এই অপদার্থের বেশি সেটা হতে দিচ্ছে না। এবার উন্নয়ন করবে, আজকে উন্নয়নের কথা মনে পড়েছে। 2019 সালেও এই ধরনের কথা বলেছিল, পার্লামেন্টে পাঠিয়েছিলাম, কি করেছে? আগে জবাব দেবে, অপদার্থতার কাছ থেকে জবাব নিতে হবে। যে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা, উল্টো বিজেপিকে সহযোগিতা করে আসবে, এতে যাবে না, কোনো গ্যারান্টি আছে? একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে। বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে, কে? সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে। এবার যখন তখন পার্লামেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে। তিহারের ভাত খারাপ তো দেখবে কি লাভ মেরে দিবি, আমি বেঁচে যাবো, পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাবো, ভালো হয়ে বেরিয়ে যাবো। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে? কোথায় যাবে? যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে। তাই বলছি আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না। আমি যে মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি, তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবে না তো কি করবো? ওনাকে ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো? ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো? ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে, দলিতদের অধিকার চুরি করছে, আদিবাসীর অধিকার চুরি করছে, মুসলমানদের ওয়াকফ ভোটে সম্পত্তি চুরি করে নিচ্ছে। আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো? বিরোধিতাই তো করবো ভাই। আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না, তার জন্য বিরোধিতা করবো। হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলবো, ভাঙড়ের মানুষদের নতুন বাসরুট দেওয়ার কথা বলবো। এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে। ভাঙড়ের মানুষ আর্থসামাজিক ভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো, এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে। আমি কি শুভেন্দু বাবার মতো কি চা খাবো নাকি? ও আমার দরকার নেই। ভাঙড়ে আমার কর্মীর মেরে পায়ে গুলি মেরে বাড়িতে বাদ দিতে হলো, আমাদের আমার 3টে কর্মীকে শহীদ করে দিল। ভাঙড়ের কর্মীদের যে প্রথম সারির যে কোটা বসে আছে, যে কোটা বসে আছে, সবাই একবার করে জেল খেটে নিয়েছে। কেস থেকে যারা আছে তারা 70% একবার করে 80% জেল খেটে নিয়েছো। আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে করে চা খাবো? ও আমার দ্বারাই হবে না।
ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্যজনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে, আর তার প্রতিবাদ করছি বলি মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদে আইনসভার মধ্যে করি, এগুলো জন্য রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না, সেই জন্য আমাকে এই ধরনের ভেঙে দেওয়ার চেষ্টা করছে। মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফের প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রাণে মেরে দেবে, বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে। আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের গুলি ওড়াচ্ছে, গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে। অবাক হয়ে যায়, অবাক হয়ে যায় অপদর্থটাকে দেখলে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো চেয়েছিলাম বেটাকে একটু ঠান্ডা করে দেবো, করে কালীঘাটে পাঠাবো, কিন্তু কিছু করার নেই, দল আমার চাইনি। না হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল, বেটাকে জব্দ করার দরকার ছিল আমার। তবে আগামী দিন আসবে, জব্দ আমাকে করে দেখাবো। সত্যি বলতে আমার রাগ হচ্ছে এটার জন্য। আমাকে চারটে গাল দেওয়ার লাভ হতো না, আমার শান্ত ভাঙড়বাসীকে কেন তাও ধর্মীয় উস্কানি কথা বলে যাকে ভোট চেয়েছে। আপনারা বলুন, আপনি একজন বলুন যে আমি এসটিকে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি, ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি, একটা বলতে পারবেন কেউ? চাইলে আর চাইব না। তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো, ও ধর্মের কথা তুলে গেছে, তো ও ধর্মের কথা তুলে কি জবাব দেবো। ওর পিসি কি বলেছে মনে আছে? বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, নাকি গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, আমাকে আওয়াজ যাদেরকে যাচ্ছি যারা শুনছেন, সে তৃণমূলের কর্মী এরাই জবাব দেবেন, পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে। আর ওর পিসি কি বলেছে? কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নয়ন শেষ হবে। ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি? এই জবাব দিতে হবে তো নাকি? একটা ভোটকে দেওয়া যাবে না। এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে, সনাতন ধর্মের মানুষেরা আছে, ডাক্তার চৌধুরী আপনারটা বলুন, বাইবেলকে রিড করুন, গীতাকে যে কথা বলেছে, কোনদিন মানবে ধর্ম? কোনদিন মানা যায় না। তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো, যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে, ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে, গীতাকে অপমান করেছে। মানে ধর্মপ্রাণ মানুষ, এই ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেবো। ধর্ম নিয়ে কথা বলে না, ধর্ম নিয়ে কথা বলে। অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেওয়ার চাইতে যায়, লজ্জা করে ওদেরকে। রমজান মাসে রোজা রাখেন, রোজাদারদের সাথে বসে ইফতার করতে। কোনদিন দেখেছেন আইএসএফকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে? অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে, অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে। আমরা অপদার্থের কাছে অনুরোধ করছি, মানুষ সাজো বাবু, মানুষ সাজো, আর মানুষের হয়ে কাজ করো। যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না, ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে আইএসএফ করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে সিপিএম করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো নাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয় নেই। এই অপদার্থতা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্তরিতে দিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ত বানিয়ে দিয়েছে এই অপদার্থতার জবাব আগামী 1 তারিখে খান চিহ্ন দিয়ে ওকে জবাব কাটিয়ে দিতে হবে। অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল, এমন প্রতিবাদ হচ্ছিল, সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি, বলেছে এখানে আসবেন না, আমি দায়িত্ব নিতে পারবো না। আর ওনার পিসি পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল তখন মোদীজিকে, আমরা ভুলে যাচ্ছি না। বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল, এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল, ওনার পিসির মনের যে পুলিশগুলো রাতে অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000-এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে কাকে খুশি করাতে চেয়েছিল। এখানে এক এমপি এসেছিলেন, বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে, নাকি সিএ এনআরসির সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ওনার পিসিকে আগে বলুন নওশাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে মামলা করতে, তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেবো। বলুন ওনার পিসিকে, ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএ কে নিয়ে, কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএ কে নিয়ে মামলা করলে ওনার
তার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে। ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে টাকা সৃষ্টি করেছে।